আসসালামু আলাইকুম। মোশন গ্রাফিক্স এর ৪র্থ নম্বর ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমি নাজমুল হাসান রিফাত। সো আমরা ৩ নম্বর ক্লাসে বুঝিয়েছিলাম কিভাবে আপনি শেপ এন্ড টেক্সট অ্যানিমেশন করতে পারেন। সো আমরা আজকের ৪ নম্বর যে ক্লাসটি এখন দেখব সেটি হচ্ছে ইফেক্টস এন্ড প্রিসেটস, দ্যাট মিন্স আফটার ইফেক্টস। সো আফটার ইফেক্টস এর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে কি, কিভাবে বেসিক্যালি তার ইফেক্টস গুলো ইউজ করতে হয়, কিভাবে সেগুলোকে কাস্টম করতে হয়, সেগুলো আমরা বেসিক্যালি শিখবো। সো সেগুলো দেখার আগে আমরা যেটাতে চলে যাব, সো সেগুলো দেখার আগে আমরা বেসিক্যালি যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যাজ ইউজুয়াল আমরা অবশ্যই একটা কম্পোজিশন নিব। ওকে, এন্ড আমরা এখন দুইটা লেয়ার নেওয়া শিখবো, অথবা লেয়ার কিভাবে নিতে হয়। আমরা এতক্ষণ দেখেছিলাম যে শেপের মাধ্যমে, প্যান টুলের মাধ্যমে বা টাইপ টুলের মাধ্যমে কিভাবে কাজ করতে, বাট আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে লেয়ার নিতে হয়। সো কম্পোজিশন, এই যে লেয়ার আছে, যেটা আছে এই যে কম্পোজিশন লেয়ার প্যানেল যেটা আছে, আমরা সেটাতে চলে যাব। রাইট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে নিউ, আপনি যে কোনো লেয়ার নিতে পারবেন। যে টেক্সট লেয়ার আছে, সলিড লেয়ার আছে, লাইট, ক্যামেরা, নাল, শেপ, আমরা আস্তে ধীরে সবকিছুই শিখবো। বাট আজকের ক্লাসে আমরা দুইটা লেয়ার সম্পর্কে শিখবো। প্রথমটা হচ্ছে সলিড লেয়ার, তারপরটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা, সলিড লেয়ারটা বেসিক্যালি কি? সলিড লেয়ারটা কিছুটা একটা ফিল লেয়ারের মতো, বাট এই লেয়ারটা বেসিক্যালি এখানে কাজ করে একটা আলাদা একটা লেয়ার হিসেবে। কারণ আমরা যখন কন্ট্রোল কে তে প্রেস করি, এই যে এখানে যে কালারটা, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, বেসিক্যালি এখানে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার হয় না। ঠিক আছে, এটা জাস্ট দেখার জন্য আর কিছুই না। ঠিক আছে, জাস্ট একটা ভিজিবিলিটি থাকে, নাথিং এলস। সো বাট আপনি যখনই এখান থেকে একটা সলিড লেয়ার নেবেন, এটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড লেয়ার। বেসিক্যালি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। সো আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিতে পারেন। লাইক ধরেন আমি এই কালারটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে লেয়ার নিলাম, এবং সে কি করবে, একদমই হুবহু কম্পোজিশনের সাইজ অনুযায়ী নিবে, বেশি বড়ও নিবে না, ছোটও নিবে না। এবং এখন আমরা সলিড লেয়ারের উপর কি করতে পারি, আমরা চলে যাবো ইফেক্টস এন্ড প্রিসেটস। সো বেসিক্যালি ইফেক্টস এন্ড প্রিসেটস গুলো আমরা কোথায় পাবো? ডান পাশে যদি সবাই একটু খেয়াল করেন, এই যে ইফেক্টস এন্ড প্রিসেটস নামের একটা অপশন আছে, সবাই একটু যদি খেয়াল করেন, অথবা আমরা যদি মেনু বারে চলে যাই, এই যে ইফেক্টস এর মানে কি বলবো, অসংখ্য পরিমাণ ইফেক্ট এখানে পড়ে আছে। তো আপনার যেইটা খুশি আপনি সেটাতে চলে যেতে পারেন। আমি লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি ইফেক্টসে চলে যাই, দেখেন সবগুলো চলে আসছে। ইভেন আপনি এখান থেকে কোনটা নিতে চাইবেন, কেমন টাইপের হবে, সেগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, রাইট? এবং আমি যদি এখন এইখান থেকে ইফেক্টস এন্ড প্রিসেটসে গিয়ে ধরেন জাস্ট লিখে নিলাম গ্রেডিয়েন্ট, ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, তাহলে গ্রেডিয়েন্ট লেখার সাথে সাথে দেখেন এই যে গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন চলে আসছে। সো আমরা কি করব, জাস্ট এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট র্যাম্প নামের যে অপশনটা আছে, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প, সো আমরা গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করব, এবং দেখেন অটোমেটিক্যালি আপনার এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এবং ঠিক বাম পাশে যদি একটু খেয়াল করেন, প্রজেক্ট লেয়ারের পাশে ইফেক্টস কন্ট্রোল, আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ইফেক্টগুলোকে মডিফাই করতে হয় এই পাশ থেকে। এবং এই যে এখানে দেখুন একটা স্টার্ট এবং একটা ইন্ড পয়েন্ট আছে। ঠিক আছে, এই যে স্টার্ট টু র্যাম্প, ইন টু র্যাম্প, ঠিক আছে? আপনার এগুলোর মাধ্যমেও কাজগুলো করতে পারবেন। লাইক আমি দুইটাকে দুই পাশে নিয়ে যেতে পারি, আপনার পছন্দ মতো আপনি যেইভাবে করতে চান কাজটা সেইভাবেই, ইটস আপ টু ইউ। যদি সোয়াপ কালার করতে চান তাহলে এই যে সোয়াপ করতে পারবেন, দ্যাট মিন্স এক পাশেরটা আরেক পাশে নিতে পারবেন। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্টার্টার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ফাইন। সো আমরা এই কালারটা দিয়ে দিলাম। আপনি যদি চান এই যে এখান থেকে রেডিয়াল র্যাম্প করে দিতে, সো রেডিয়ালও করে দিতে পারবেন। এই যে দেখুন রেডিয়াল কালার হয়ে গেল। সোয়াপ করে দিতে চাইলে এই যে সোয়াপ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি লিনিয়ারই রাখবো, তাহলে লিনিয়ার, সোয়াপ করতে চাইলে সোয়াপ করতে পারবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি আমরা এইভাবেই কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারি। ওকে, শুধুমাত্র এইটাই নয়, আমরা যদি চাই এর উপরে আরো অনেক ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সেটা কি ধরনের হতে পারে? লাইক আমরা এখানে লিখছি পার্টিকেল। ঠিক আছে, এখানে কি লিখছি? পার্টিকেল। পার্টিকেল লিখার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, সিসি পার্টিকেল সিস্টেম, সিসি পার্টিকেল ওয়ার্ল্ড, পার্টিকেল প্লেগ্রাউন্ড। সো আমরা এখান থেকে পার্টিকেল ওয়ার্ল্ডটা নিয়ে নিচ্ছি, অথবা পার্টিকেল সিস্টেম, যে যেটা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমরা সিসি পার্টিকেল ওয়ার্ল্ড নিয়ে নিচ্ছি। সো দেখুন এই যে সিসি পার্টিকেল ওয়ার্ল্ড নেওয়ার সাথে সাথে যেই কালারই আপনার থাকুক না কেন, এটা অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবং আমরা যখন সিসি পার্টিকেল ওয়ার্ল্ড নিব, তখন যেটা করব, কন্ট্রোল কে তে প্রেস করে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আমরা একটু ব্ল্যাক কালার করে দেবো, তাতে দেখতে একটু ভালো লাগবে, বোঝা যাবে। তারপরেও কিন্তু এই যে দেখুন ছোট্ট করে এটা দেওয়া আছে। এখন কেন এই জিনিসটা? পার্টিকেল ওয়ার্ল্ড অটোমেটিকলি অ্যানিমেটেড একটা ইফেক্ট। আমরা যদি একটু সামনের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে বেসিক্যালি এটাতেই কিছু একটা বের হচ্ছে। সো এখন আমরা এটাকে কাস্টমাইজ করবো। এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন। প্রথম যে অপশনটা আছে নাম হচ্ছে তার
গ্রিড এন্ড গাইড। সো বেসিক্যালি এই যে গ্রিড এন্ড গাইড, আপনার যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটাকে বেসিক্যালি আমরা গ্রিড এন্ড গাইডস বলছি। সো এটা প্রয়োজন নাই। বার্থ রেট হচ্ছে এই যে এখানে যেই জিনিসগুলো আপনার একটু বের হচ্ছে, ঠিক আছে, বা আপনার এখানে যে অ্যানিমেশনটা যেটা বেসিক্যালি হচ্ছে, যে পার্টিকেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো এই পার্টিকেলগুলো আপনার কতটুকু পরিমাণ আসবে এখানে সেটা কন্ট্রোল করা হয় বার্থ রেটের মাধ্যমে। ঠিক আছে, সো বার্থ রেট যদি একদমই কম থাকে তাহলে এটার পরিমাণ পাবেন কম, বার্থ রেট যদি বেশি থাকে তাহলে পরিমাণ পাবেন অসংখ্য পরিমাণ। এই যে দেখুন, ঠিক আছে, অসংখ্য পরিমাণ পাবেন। লংগেভিটি, ঠিক আছে, তার দীর্ঘায়ু কতটুকু পর্যন্ত হবে, বা এই যে দেখুন, ঠিক আছে, দ্যাট মিনস সে কতটুকু লম্বা হবে। সো আমরা এটার মাধ্যমে এই যে দেখেন হয়তো বা যে রকেটের যে অ্যানিমেশন গুলো করা হয়, আপনারা কিন্তু এটার মাধ্যমেই করতে পারবেন। কারণ কি, কারণ এই যে এটা যতটুকু লম্বা করতে চান সেই লম্বা অনুযায়ী বা লংগেভিটি অনুযায়ী আপনি রকেটের নিচের যে আগুনটা যেটা বের হয় বা ফায়ার যেটা হয় সেটা আপনি এখানে দিতে পারবেন। দেন এখান থেকে আমরা চলে যাচ্ছি প্রোডিউসার। সো বেসিক্যালি প্রোডিউসারের কাজ হচ্ছে লাইক পজিশন দেওয়া, এই যে পজিশন এক্স ওয়াই জেড, বেসিক্যালি এটা 3 ডাইমেনশনে কাজ করে। সো আপনি যেভাবে দিতে চাবেন সেভাবে কাজ করবে। রেডিয়াস আছে একটা, রেডিয়াসের কাজ হচ্ছে আপনার বৃত্তাকারে তাকে চারদিকে ছড়িয়ে দেওয়া, বৃত্তাকারে তাকে কি করা, চারদিকে ছড়িয়ে দেওয়া। এই যে দেখুন, আমরা যদি বৃত্তাকারে তাকে চারদিকে ছড়িয়ে দিই তাহলে এই যে চারদিকেটা ছড়িয়ে যাবে, এই যে দেখুন, ঠিক আছে, এই যে সামনে পিছনে আসবে, যেটা জেডের কাজ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যদি এমনটা না দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে আসলে অনেক কিছুই করা যায়, লাইক ফিজিক্সে যদি আমি চলে যাই একটু, সো প্রোডিউসারে আমরা কি করতে পারি, রেডিয়াসের কাজটা একটু করতে পারি, এই যে একটু চারদিকে ছড়িয়ে দিতে পারি, বাট আমি যেটা চাচ্ছিলাম একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা করে দেখাতে। সো আমরা এখান থেকে অ্যানিমেশন যদি আমরা চলে যাই, যে দেখুন ডিরেকশন অ্যাক্সিস আছে, এই যে দেখুন, সো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে কি কি করা যাবে আমাদের এখান থেকে, এই যে বার্থ রেটটা যদি আমি একটু বাড়াই কমাই, ঠিক আছে, এই যে দেখুন, সো বেসিক্যালি যদি আমি এখন এটাকে একটু প্লে করি তাহলে কি হবে, এই যে দেখুন, ঠিক আছে, যে রকেটের পিছনে যে আপনার আগুনটা যেটা জ্বলে আমরা তেমন টাইপের কিছু একটা এখন পাচ্ছি। দেন এই যে লংগেভিটি আপনি কতটুকু এটাকে চাচ্ছেন, এই যে এমন টাইপের হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখান থেকে যদি আপনি প্রোডিউসারে চলে যান, এই যে দেখুন, সো এটার একটা পজিশনটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান, এই যে পজিশন যদি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে, এই। আচ্ছা, এবার আসুন আমরা যদি এটার ডিরেকশন অ্যাক্সিসটা বেসিক্যালি চেঞ্জ করতে হবে আমাদেরকে, কারণ এটা যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে আছে। যাই হোক, আমরা একটা একটা করে যাই। ভ্যালোসিটি, এই যে এখানে ভ্যালোসিটির কাজটা হচ্ছে যে বেসিক্যালি তার গতি কতটুকু হতে পারে। লাইক আমি যদি তার গতি একদমই কমিয়ে দিই তাহলে দেখেন তার গতি অনুযায়ী সে একদম সোজাসুজি চলে আসছে। এবং আমরা এখন কি করতে পারি, যে লংগেভিটিটাকে একটু বাড়াই দিতে পারি, বাট সলিউশন না এটা। সো তারপরও আপনি যদি ভ্যালোসিটিটাকে একটু মাইনাস করে দেন তাহলে দেখেন মাইনাস করলে বিপরীত দিকে যাবে, প্লাস একদমই যদি জিরোর দিকে রাখেন তাহলে সোজা থাকবে, আর যদি প্লাস করেন তাহলে ডান পাশে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হয়তো এটাকে কিছুটা জিরোর দিকে রাখলাম, সো 0.02 আছে। দেন ইনহারিট ভ্যালোসিটি আছে। বেসিক্যালি এটা কাজ হচ্ছে এই যে মাঝখানে যে অ্যানিমেশন গুলো হয় সেটাকে একটু কন্ট্রোল করা। এই যে মাঝখানের অ্যানিমেশন গুলো দেখেন, এই যে এগুলো একটু মুভমেন্ট হবে, দেখতে পাচ্ছেন সবাই আশা করি। এই যে এখানে যে মুভমেন্টটা হচ্ছে বেসিক্যালি এটাকে কন্ট্রোল করাটা হচ্ছে ইনহারিট ভ্যালোসিটি এর কাজ। গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির কাজ হচ্ছে যে বেসিক্যালি আপনার এটা কি মানে বেসিক্যালি আমরা যেটা জানি অভিকর্ষ এবং মহাকর্ষ। সো যদি আপনি এটাকে মাইনাসের দিকে নেন তখন কি হবে, এটা উপর থেকে নিচের দিকে পড়বে, এই যে দেখুন, ঠিক আছে, যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। যদি প্লাসের দিকে নেই আমি তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, এই যে, ঠিক আছে। সো বেসিক্যালি নিচের দিকে পুশ করবে, উপরের দিকে অ্যানিমেশনটা হবে। তারপর রেসিস্ট্যান্স আছে এখান থেকে। সো রেসিস্ট্যান্স কাজটা হচ্ছে যে বেসিক্যালি তার এই যে কতটুকু আপনার লংগেভিটির সঙ্গে বেসিক্যালি সে কাজটা করে, সো সেই অনুযায়ী আপনারা কাজটা করতে পারেন। আমাদের এখান থেকে অ্যাক্সিস ডিরেকশন যেটা আছে, যে অ্যাক্সিস ডিরেকশন যেটা আছে, আমি যদি এখান থেকে বেসিক্যালি ধরুন যে আমি যদি ভ্যালোসিটি অনেক বাড়িয়ে দিই বাট অ্যাক্সিস ডিরেকশনটাকে যদি আমি কন্ট্রোল করি তাহলে দেখেন এই যে অ্যাক্সিস ডিরেকশন অনুযায়ী আমরা এটাকে কি করতে পারবো, একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এখন আমি কেন বললাম এই কথাটা, তার রিজনটা হচ্ছে যদি আপনারা সবাই একটু খেয়াল করেন, আমি যদি অ্যাক্সিস ডিরেকশন অনুযায়ী না দিই তাহলে এই যে এই অংশটা কিন্তু এতটা মোটা হবে না, ঠিক আছে। সো আপনি যখন এইটা করবেন তখন দেখবেন যেটা মোটামুটি কিছুটা হলো আপনার ফ্লো একটু ডিফারেন্ট আসবে। লাইক আমি এখান থেকে যদি এখন লংগেভিটিটা দেই, এই যে লংগেভিটিটা বাড়িয়ে দিলাম তাহলে আমার এখন অ্যানিমেশনটা একটু চেঞ্জ হবে, এই যে দেখুন। সো এখন আমরা একটু একটা উপরে একটা কি বসাই দিতে পারি, একটা রকেট বসাই দিতে পারি, তাতে বোঝা যাবে কি যে রকেটের একটা অ্যানিমেশন হচ্ছে এখান থেকে। ওকে, এবং আপনি চাইলে কিন্তু এটাকে বন্ধ করতে পারেন, এই যে এটাকে একদমই জিরো করে দিতে পারেন, এই যে জিরো করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, দেখুন আমি জিরো করলাম বন্ধ হয়ে গেল। এই যে বার্থ রেটটা আমি জিরো করে দিলাম, এন্ড দেন আমি যদি এই যে এখান থেকে এতটুকু পর্যন্তই দিই, যে সে এইভাবে আস্তে করে তার পাওয়ারটা বাড়বে। সো এই যে দেখুন, এই ছিল আমার অ্যানিমেশন। সো একদমই প্রথমে কিছু থাকবে না, দেন আস্তে করে এই যে আগুনটা বের হওয়া শুরু করবে, ঠিক আছে। সো আপনি এর মাধ্যমে কি করতে পারবেন, অ্যানিমেশনটা করতে পারবেন। আচ্ছা,
সো এমনই ভাবে বেসিক্যালি আমাদের অনেক অনেক অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে পার্টিকুলারলি যদি চলে যাই, সো আপনি এখন কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছেন, লাইন চাচ্ছেন নাকি স্টার? স্টার চাইলে যে স্টার চলে আসবে। দেখেন এখন যদি আমরা একটু রেডিয়াসটা নিয়ে কাজ করি তাহলে হয়তো বা কিছুটা কাজে দিবে। এই যে রেডিয়াসটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই তাহলে হয়তো বা আপনারা কিছুটা মানে বুঝতে পারবেন, আরো আরো ডিটেলস কিছুটা বুঝতে পারবেন। লাইক আমরা এখান থেকে চাইলে আরো কি করতে পারি, শেডেড স্পেয়ার নিতে পারি, যে শেডেড স্পেয়ার, বাট কালারটা কেমন জানি লাগছে। সো আমি কালারটাকে একটু চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব এখান থেকে। এই যে আমি কালারটাকে চেঞ্জ করে এখান থেকে হোয়াইট কালার করে দিব। সো আমরা যদি এখান থেকে চাই, এই যে ফেডেড স্পেয়ার যদি চাই, যে দেখুন সেগুলো কিন্তু চেঞ্জ হবে। আপনি চাইলে রাতের আকাশ বা বিভিন্ন ধরনের যে অ্যানিমেশন গুলো হয়তো আপনারা দেখেন সেই টাইপের অ্যানিমেশন গুলো আপনারা করতে পারবেন। ইভেন এগুলো দেখবেন যে ইউটিউবে হিউজ পরিমাণ ভিউ হয়, কারণটা কি, অনলি ডাউনলোডের জন্য। ঠিক আছে, মানুষ ইউজ করে এটাকে কোথায়, ব্যাকগ্রাউন্ডে ইউজ করে এগুলো। সো এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেমনটা পছন্দ আপনি তেমনটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা ছিল একটা। আর আরেকটা যদি আমরা চলে যাই, এটা হচ্ছে সলিড লেয়ারের উপর। সলিড লেয়ারের উপর আপনি কিভাবে কাজ করবেন। আর আরেকটা যদি আমরা লেয়ার নেই, সেটাকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সেটাকে আমরা কি বলছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো আমি রাইট বাটনে ক্লিক করে নিউ, নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে গেলাম। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি আমি চলে যাই, সো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে গেলাম এখান থেকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে তাহলে এখন আমরা কি করতে পারি। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বেসিক্যালি কি সেটা আগে আমাদেরকে একটু জানতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে এমন একটা লেয়ার যেটি দুইটি বা তিনটি লেয়ারকে একসাথে, মানে কি করে, দুইটি বা তিনটি লেয়ারের উপর একসাথে তার ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে। ওকে, দ্যাট মিন সে কি করবে, অ্যাডজাস্ট করে নিবে। হ্যাঁ, দুই বা তিনের লেয়ারের উপর সে একই সাথে অ্যাডজাস্ট করতে হেল্প করবে ইফেক্ট গুলাকে। সো নর্মালি ভাবে সলিড লেয়ার নিলে ওই একটা লেয়ারের উপর আপনি একটা ইফেক্টকে দিলে সেটা একই লেয়ারের উপর থাকবে, বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা একটু ডিফারেন্ট। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বেসিক্যালি আপনার নাল টাইপের হয়, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক হয়। সলিড লেয়ার যেমন একটা ফিল কালার নিয়ে আসে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার তেমন কোনো ফিল কালার নিয়ে আসে না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি করে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা করবে সেটা হচ্ছে যে সে শুধুমাত্র আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার শুধুমাত্র আপনার একটা নাল, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক একটা লেয়ার হিসেবে আসবে। সেটা আমরা কখন নিব, আমি আপাতত আগে দুইটা শেপ নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আমরা এখান থেকে দুইটা শেপ নিব অবভিয়াসলি। সো এটার এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম, এবং এটাকে আমি একটু ডুপ্লিকেট করতে পারি। এই যে কাইন্ডলি লাইক ডুপ্লিকেট করে আমরা এটাকে এই যে এই পাশে নিলাম। ঠিক আছে, সো ধরেন এখন আমি সরি, সো আমরা এখন কি করব, দুইটার পজিশন প্রেস করে দিব। সো আমি জাস্ট দুইটা লেয়ারকে সিলেক্ট করে পিতে প্রেস করলাম পজিশন, জাস্ট পজিশনে প্রেস করলাম। দুইটাকে সিলেক্ট করে আপনি পজিশন দিলে এই যে দেখুন পজিশনে কাজ করবে। সো আমরা 2 সেকেন্ড পর্যন্ত আমরা এগুলোকে এই যে এখানে অ্যানিমেশন করে দিলাম। বেসিক্যালি অ্যানিমেশন এখনো হয়নি। সো আমরা কি করব এখন, জাস্ট এই যে এখানে এসে এটাকে সিলেক্ট করে এই পাশে আনবো। ঠিক আছে, আর এটাকে সিলেক্ট করে আমরা বেসিক্যালি এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে দেখেন, এই যে বেসিক্যালি দুইটা দুইটাকে ক্রস করবে। ঠিক আছে, দুইটা দুইটাকে ক্রস করবে, বাট অ্যানিমেশনটা বোঝা যাচ্ছে না যে কি হলো বা কি ঘটলো এখানে, তাই তো। সো আমরা একটু কালারটাও চেঞ্জ করে নিলাম। দেখেন তাহলে এখন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। সো রাইট বাটনে ক্লিক করে নিউ, নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো দুইটা লেয়ারের উপর আমি যদি একই ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। সো আমি এখান থেকে যে কোনো একটা ব্লার ইফেক্ট নিয়ে নিব, সামথিং লাইক আমি এখান থেকে নিলাম ব্লার ইফেক্ট। সো এই যে এখান থেকে লিখে নিতে পারেন, লাইক ফার্স্ট ব্লার আমি লিখে দিচ্ছি। এই যে ফার্স্ট বক্স ব্লার আছে, ঠিক আছে, এই যে ফার্স্ট বক্স ব্লার আপনি দিতে পারেন, অথবা গাসিয়ান ব্লার দিতে পারেন। ঠিক আছে, ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নেই। লাইক আমি যদি এখান থেকে গাসিয়ান ব্লার লিখি, সো গাসিয়ান ব্লার লেগেসি। সো আমি এটাকে অ্যাপ্লাই করলাম। সো ফার্স্ট বক্স ব্লার যেটা আছে এটাকে আমি আপাতত অফ করলাম। সো আমি ব্লারিনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন ব্লারিনেসটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, যে ব্লারিনেসটা কি হয়ে গেল, বেড়ে গেল। এন্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম সিম্পল চকার। সো এই যে দেখুন আমি সেম, আমি কিন্তু একটা লেয়ারের উপর কাজ করছি, আমি শেপের উপরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি নাই এখনো। সো আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, গিয়ে এখান থেকে আমরা সিম্পল চকারের উপর ক্লিক করলাম। এই যে দেখেন সিম্পল চকার চলে আসছে। ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আপনি এগুলো পাবেন। এই যে চকমেট যেটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে কি হবে, যে ব্লারিনেস যেটা থাকবে সেটা চলে যাবে। যে দেখেন ব্লারিনেসটা চলে গেছে। বাট মজার বিষয়টা কি, এখন যদি একটু খেয়াল করেন, যখনই দুইটা কাছাকাছি আসবে, যে দেখেছেন দুইটা কি হচ্ছে, ওই যে ব্লারের কারণে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা যে দুইটা ইফেক্ট অ্যাপ্লাই করেছি সেই দুইটা ইফেক্টের কারণে দুইটা যখনই কাছাকাছি আসবে তখন এই যে এমনটা কিছুটা একটু চুম্বকের মতো আকর্ষণ করবে। কারণটা কি, কারণটা হচ্ছে যে বেসিক্যালি এখানে ব্লার ছিল, বাট আমরা সেই ব্লারটাকে কি করেছি, প্রথমে ব্লার দিয়েছি, তারপর সেটাকে সিম্পল চকার দিয়ে কিছুটা হাইট করে দিয়েছি। বাট কাজটা কিন্তু ওইভাবেই করবে। লাইক আপনি যদি একটু বাড়িয়ে দেন এগুলোকে, তাহলে এগুলো কি হবে, আরো বাড়বে। এই যে দেখুন
তাহলে এখন একটু দূরত্ব থাকতে এই যে দেখছেন যখনই কাছাকাছি আসবে তখনই বেসিক্যালি এই যে লিকুইডের মতো কিছুটা বিহেভিয়ার করবে, এই যে লিকুইডের মতো বিহেভিয়ার করবে দেখুন, মানে পানির মতো করে বা ওয়েল বা কোনো গ্লু এর মতো করে যেই কাজগুলো আসলে হয়, এই যে দেখতে পাচ্ছেন। সো এরকম ভাবে বেসিক্যালি কি হয়, ইফেক্ট গুলা কাজ করবে। সো আপনি যখনই কোনো কাজ করবেন মাথায় রাখবেন যে সলিড লেয়ার নিয়ে যদি আমি কাজ করি একটু ডিফারেন্ট টাইপের হবে, আবার আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করি তাহলেও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে হবে। ঠিক আছে, দুইটারই কাজ ভিন্ন। এখন যদি আপনি লাইক সলিড লেয়ারের গুলা যদি আপনি ঠিক কি করতে চান, লাইক অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দিতে চান, আর যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো সলিড লেয়ারে দিতে চান তাহলে কিন্তু কাজটা হবে না। সো সেই হিসেব করে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর ফাইনালি আমরা আরেকটা যে অ্যানিমেশন দেখবো সেটা হচ্ছে টেক্সট ইফেক্ট। সো টেক্সট ইফেক্ট গুলো বেসিক্যালি কি, লাইক আমি এখানে লিখে নিলাম টেক্সট ইফেক্ট। সো বেসিক্যালি আফটার ইফেক্টস এর মধ্যে কিছু বেসিক টেক্সট ইফেক্টস অলরেডি দেওয়া আছে। টেক্সট ইফেক্ট বেসিক ভাবে কি দেওয়া আছে অলরেডি এখানে আপনি পাবেন। সো এই যে ইফেক্টসে চলে গেলে আমরা যদি এখানে কোনো কিছু সার্চ না করে অ্যানিমেশন প্রিসেটসে চলে যাই এবং এখান থেকে টেক্সটে চলে যাই, যে অ্যানিমেশন প্রিসেটস দেন টেক্সট। সো এখান থেকে আমরা এই যে 3D টেক্সট, অ্যানিমেট ইন, অ্যানিমেট আউট, সো এখানে অনেক টেক্সট আমরা পেয়ে যাব। সো আমরা অ্যানিমেট ইনে চলে গেলাম। সো দেখেন আমি যদি এখানে অ্যানিমেট ইনে চলে যাই তাহলে আমি খুব ছোট্ট একটা ইয়া দেখাই, সেটা হচ্ছে যে ফেড আপ বাই ক্যারেক্টার। সো আমি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট রাখবো এবং 0 0 ফ্রেমে রাখলাম। সো ফেড আপ বাই ক্যারেক্টার ক্লিক করলাম, লেয়ারটাকে সিলেক্ট রেখে ক্লিক করবেন এবং দেখেন অটোমেটিকলি এই যে এটা অলরেডি অ্যানিমেশন হয়ে গেছে। সো আপনাকে কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। দেন ধরুন যে আমি এখান থেকে 3D টেক্সটে চলে যাচ্ছি। সো এই জাস্ট এই যে এখান থেকে আমি 3D এই যে লাইক যে কোনো একটা টেক্সট, ইটস আপ টু ইউ, আপনি সবগুলো একটু ট্রাই করতে পারেন মিনিমাম। সো ডাবল ক্লিক করলাম, করলে কি হলো এই যে দেখেন অটোমেটিকলি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। সো এই যে দেখুন, মানে চমৎকার কিছু ইফেক্ট আছে যেগুলো আপনারা এটার মাধ্যমে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনারা বাসায় যাতে প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিস ছাড়া আসলে এগুলো বোঝাটা খুবই টাফ। ঠিক আছে, দেন আমি ধরুন যে এই যে এখান থেকে অ্যানিমেট আউটে চলে গেলাম। সো আমি ফেড আউট স্লো দিলাম, তাহলে কি হলো এটা থাকবে কিন্তু কিছুক্ষণ পরে এই যে আস্তে করে চলে যাবে। ঠিক আছে, সো আপনারা যেইভাবে চান সেইভাবে বেসিক্যালি অ্যানিমেশন গুলো হবে, বাট আপনাদের কিছুটা কাজ করে নিতে হবে। ওকে, তো এইভাবে টেক্সটের ইফেক্ট গুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন চাইলে। আচ্ছা, এখান থেকে আরো অনেকগুলো ইফেক্ট আছে, ইভেন আমরা প্লাগইনও ইউজ করি। সো আমি ট্রাই করব পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে এগুলো দেখাতে। সো আজকে 4 নাম্বার ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখছি, কারণ এখানে অসংখ্য ইফেক্টস আছে যেগুলো আপনাদেরকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে বা দেখে একটু প্র্যাকটিস করবেন। তো সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে রিকোয়েস্ট করবো সবগুলো ভিডিও দেখবেন, বিভিন্ন নতুন নতুন টপিক শিখবেন, এখানে অনেক টপিকসের উপর ভিডিও দেওয়া আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সাবধানে থাকবেন সেই আশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।